আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, চাচি গো, আপনার কবরের ভিতরে আমি মুহাম্মদ গোড়াগড়ি খাইলে কি হবে? ওগো আল্লাহর নবী, আমি বিশ্বাস করি আপনি যদি আমার কবরের ভিতরে নেমে ডান দিকে এপাশ ওপাশ করে দুই দিকে গড়াগড়ি খান গো, আল্লাহর কসম করে বলতে পারি গো, এই কবর আমার চাপ দেওয়ার সাহস পাবে না। যে কবরের ভিতরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এর দেহ মুবারক কবরের মাটির সাথে গড়াগড়ি খাইবে গো, আমার মন সাক্ষী দেয় কবর আমার চাপ দেওয়ার সাহস পাবে না। ওগো আল্লাহর নবী, আরেকটা অনুরোধ হইল, আমাকে যখন কবর দেওয়া হয়ে যাবে, কবরের কাজ যখন সম্পন্ন হয়ে যাবে, আমাকে যখন মাদফন করে দিবেন, দাফন শেষ হয়ে যাবে, ওগো আল্লাহর নবী, আমার শেষ একটা অনুরোধ হইল, আপনি আমার মাথার পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করবেন, প্রভু গো, আমার চাচির প্রতি আমি রাজি ছিলাম, খুশি ছিলাম, আল্লাহ তুমি আমার চাচির প্রতি খুশি হয়ে যাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ঠিক আছে। অল্প কয়েক দিনের মধ্যেই মহিলা মারা যায়। যখন নাকি নবীজির ওয়াদার কথা স্মরণ হয়ে যায়, নবীজি নিজে জানাজার নামাজ পড়াইছেন, নিজে ইমামতি করলেন, নিজে ওনার লাশখানা কবরের ভিতরে রাখলেন, নিজে গড়াগড়ি খাইলেন। এরপরে মাদফন করে কবরের কাজ সম্পন্ন করে নবীজি কবরের পাশে মাথার পাশে দাঁড়ায়া দোয়া করেন, প্রভু গো, আমি আমার চাচির প্রতি রাজি এবং খুশি ছিলাম, আল্লাহ তুমি আমার চাচির প্রতি রাজি এবং খুশি হয়ে যাও। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আসমান থেকে আওয়াজ দেওয়া হলো, গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আর কাঁদতে হবে না, আপনার চোখের পানি আর ফেলতে হবে না, আপনার চোখের পানি মুছে ফেলুন। আপনি দোয়া করার আগে আপনার চাচির কবর আমি মহান আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের 2 জায়গা থেকে আয়াতের কারিমা তেলাওয়াত করেছি। আমার আয়াতে কারিমার যে মূল উদ্দেশ্যটুকু সার সংক্ষেপ হলো, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমস্ত প্রাণীকুলের মৃত্যু হবে, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নাই। জোরে কন্যা, যত বড় লোক, যত টাকাওয়ালা, যত পয়সাওয়ালা, যত লাঠিয়াল বাহিনী যা কিছুই তা হোক না কেন, সবাইকে মরতে হবে, এই ব্যাপারে সবাই একমত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বিধর্মী, ভালো মন্দ, শিল্পী, গান্নাদার যারা আছে সবাই এই ব্যাপারে একমত, অন্তত মৃত্যুবরণ করতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নবী রাসূল হইলেও, ওলি আবদাল, গৌস কুতুব হইলেও, ফিসা বুজুর হইলেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এছাড়া কোনো বিকল্প পথ নাই। আল্লাহ তাআলার কাছে যাইতে হলে মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই। কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك
ذو الجلال والإكرام আল্লাহ তাআলা বলেন সব কিছু ধ্বংস হবে, এই আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, পাহাড় সব কিছু ধ্বংস হবে, একমাত্র বাকি থাকবেন আমার আপনার রব যিনি মহান আল্লাহ তাআলা, একমাত্র বাকি থাকবেন। আল্লাহু আকবার, জোরে কোন। আমার আর আপনার যত কিছুই করি না কেন, দিন শেষে রাত শেষে মরতে হবে, এটাই নিশ্চিত, ঠিক কিনা? আমাদের প্রধানমন্ত্রী মরবে না মনে করেন? আচ্ছা জোরে কোন না। যারা আওয়ামী লীগ করে এরা মরতো না? মরবো। যারা বিএনপি করে এরা মরতো না? মরবো। পুলিশ ভাইরা যেভাবে সাইজ করে এরা মরতো না? মরবে, সবাই মরবে। মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া জাররা জাররা করে হিসাব দিতে হবে। আল্লাহ নবী বলেন 50 থেকে নিয়ে 70,000 বৎসর পর্যন্ত দাঁড়ায়া থাকতে হবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য দেওয়া হবে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আমার আপনার ভিতরে যদি কমপক্ষে একটা চিন্তা আসতে পারে, একটা চিন্তা যদি আমি আপনি করতে পারি গো, যা কিছু করে না কেন দিন শেষে একটা চিন্তা যদি আমার ভিতরে আসে, আমাকে মরতে হবে, আমি তো দুনিয়ায় সারা জীবন থাকবো না, আমার বাবা গেছে, দাদা গেছে, আমার 14 গোষ্ঠী গেছে, আমার পূর্বপুরুষেরা গেছে, আমাকেও যেতে হবে, ঠিক কিনা? জোরে খান। আমাকেও যেতে হবে, এই কথাটা যদি আমার ভিতরে ইয়াকিন থাকে, বিশ্বাস করি, যে কোনো সময় আমার মরণ আসতে পারে। কত মানুষ ঘুমাইলে আর ঘুম থেকে উঠে না, কত মানুষ বিদেশ গেলে আর দেশে আসে না, কত মানুষ ঘর থেকে বের হইলে আর ঘরের ভিতরে ফিরে আসতে পারে না। এমন হয়নি না? হয় না? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই চিন্তা যদি আমার আপনার ভিতরে করতে পারি রে, তাহলে এই চিন্তার কারণে এমনও হতে পারে রে, মৃত্যুর ভয় আমার ভিতরে আসবে। মৃত্যুর ভয় আসার কারণে মৃত্যুর সময় আল্লাহ তাআলা আমার মৃত্যুর যন্ত্রণা কষ্ট কমায়া দিবে। সব সময় যদি আমি মৃত্যুকে নিয়ে চিন্তা ভাবনা করি, আরে আমি যে হের ক্ষেতের লাইল তৈলে নিচে দিয়া, লাইলের পানির নিচে দিয়ে সেটা লাঠি দিয়া ছিদ্র কইরা হের ক্ষেতের সারের পানি আমার খেতে নিয়ে গেলাম, এমন বালা মানুষ আমরা দেশে আছে না? না যাবে সময় একটা ফারাদা লাইলটা একটা ফাঁক করে দিয়ে যাবো গা, যাতে হের সারের পানিটা, বিষের পানিটা হের খেতে চলে যায়। এই চিন্তাটা যদি ওই সময় তার ভিতরে এসে যায়, তাহলে অবশ্যই যদিও ছিদ্র করে দেয়, সাথে সাথে বন্ধ করে দিবে না। আমি তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াতে হবে। দুনিয়াতে যদি আমি ধরা খাই, 1 জন 2 জন 50 জন 500 জন মানুষের সামনে আমাকে বিচার করা হবে। দুনিয়ার মানুষের লক্ষ্য করে দেখো, যখন তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই সময় 100 জন রাসূলুল্লাহ, ইনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যদি তুমি নবীর বিরুদ্ধাচরণ করে দেখো, নবীর সুন্নতদারি তোমার তুতার মধ্যে ছিল না, নবীর সুন্নত টুপি তুমি কোনোদিন পড়ো নাই, নামাজের সুন্নত মানো নাই, মিসওয়াকের সুন্নতের আমল করো নাই, সুন্নতের কোন আমল তোমার মধ্যে ছিল না রে মুসলমান। এমন যদি হয়ে যায় রে, তাহলে আল্লাহর কসম করে বলি তোমার জবান দিয়া বের হবে না, লা আদরি
এমন ভাবে যখন তুমি বলবে, তৃতীয় প্রশ্নের পরেও যখন তুমি উত্তর দিতে সক্ষম হবে না, আল্লাহর কসম করে বসে বলে, রে মুসলমান, আল্লাহ সাক্ষী, সমস্ত মানুষ সাক্ষী, কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, ওই সময় তোমার জবান দিয়া বের হয়ে আসবে, লা আদিরি, লা আদিরি, আমি কিচ্ছু জানি না। ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মতেরা রে, সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে তার কবরের আযাব। তার কবরের ভিতরে ৯৯টা সাপ দেওয়া হবে, এমন ভাবে সাপগুলি তাকে দংশন করা আরম্ভ করে দিবে। একটা সাপ, আল্লাহর নবী বলেন, এর উম্মত, একটা সাপ যদি দুনিয়ার জমিনে ১ ফোঁটা পরিমাণ বিষ দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হয়, ১ ফোঁটা বিষ দুনিয়ার জমিনে ছেড়ে দেয়, দুনিয়ার জমিন পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে কোনোদিন আর কোনো ঘাস জন্ম নিবে না। এমন ভাবে ৯৯টা সাপ তাকে কামড় দিতে আরম্ভ করবে। চতুর্দিকে দেখবে শুধু আযাব আর আযাব, চতুর্পার্শ্ব থেকে শুধু ভয়ঙ্কর আযাব আর আযাব। ভয়ঙ্কর অবস্থা শুরু হয়ে যাবে, কাঁদবে, চিল্লাচিল্লি করবে, এমনি ভাবে তার চলতে থাকবে। হাজার হাজার বৎসর নয়, লক্ষ লক্ষ বৎসর চলে যাবে, কাঁদবে, আল্লাহ আমার একটু ঠান্ডা পানি দাও না, একটু ঠান্ডা পানি দাও না, ভিতরটা একেবারে পুরে ছাই হয়ে গেছে। বাইরে আমার এমন ঠান্ডা পানি দেওয়া হবে, এটা ঠান্ডা পানি নয়, দুনিয়ার জমিনের যত ময়লা আবর্জনা আছে, মানুষের মলমূত্র, কুকুর বিড়াল শ্রীগালের মলমূত্র, গরু বাছুরের মলমূত্র, শুকরের মলমূত্র, যত মলমূত্র আছে সব কিছু একসাথে করে জমা করে এটার একটা পানীয় আকারে বানাইয়া ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীদের রেখে দেওয়া হবে, যারা আল্লাহর বিধান মানে নাই, রবকে রব বলে স্বীকার করে নাই, মৃত্যুর স্মরণ কোনো সময় তাদেরকে গুনার কাছ থেকে ফিরায় রাখতে পারে নাই। মৃত্যু যে হবে এটা তারা বিশ্বাস করার পরেও গুনার কাজ করছে, মৃত্যু হবে এটা বিশ্বাস করার পরেও তারা আরেক মুসলমান বাইরে বিপদের মধ্যে ফালাইছে, আরেকজনরে অহেতুক মামলা দিয়া, অহেতুক মামলার মধ্যে লাগায়া, অহেতুক তার লক্ষ লক্ষ টাকা নষ্ট করছে। এমন ভালো মানুষ আছে না নাই? আটুজোড়া খন্না, কোনো দোষ নয়, কোনো দোষ নয়, এমন নির্দোষী মানুষরে মামলা দিয়া ২০ বছর জেল খাটাইছে, ১০ বছর জেল খাটাইছে। ১০ বছর পরে মামলা নিষ্পত্তি হয়েছে, জজ সাহেব রায় দিয়েছে তার কোনো দোষ নাই, সে বেকসুর খালাস, নির্দোষ। এই যে ব্যক্তি ২০ বছর, ১০ বছর, ১৫ বছর পর্যন্ত জেল খাটলো, এর জন্য দায়ী কে? যে ব্যক্তি তারা মামলায় ঢুকাইছে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এইভাবে তাকে লক্ষ লক্ষ বৎসর যখন চলে যাবে, আর যে ফেরেশতা আমায় দিবে, আযাব গজব দিবে মালিক ফেরেশতা, তার কান আছে, সব কিছু আছে, কিন্তু আওয়াজ শুনে না, মানে হাটকাল। এমন ভাবে আযাব দেওয়া করবে, এমন জোরে জোরে চিৎকার দিবে, বাঁচাও। দেখো না আমার দিয়ে হাত পা গুলি একেবারে অচল করে দিতেছে, তোমরা কি কেউ নাই? ও দুনিয়ার আত্মীয় স্বজনেরা, এইভাবে কাঁদবে, আইরে দুনিয়া, তোর জন্য আমি আমার জীবনটা বরবাদ করে দিলাম। এটা আমার কথা না, আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওই সময় তারা কাঁদবে আর বলবে, খাইরে দুনিয়া, দুনিয়ার ধন সম্পদ তুই আমারে ধ্বংস করে দিলি, দুনিয়ার টাকা পয়সা রে, দুনিয়ার জমি জমা, টাকা পয়সা, যশ খ্যাতি, লাঠি, শক্তি, ক্ষমতা, তোরা আমাকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছিস, একেবারে জাহান্নাম পর্যন্ত আমারে পৌঁছাইয়া দিলি। ভাইরা আমার, কাঁদবে আর বলবে, ফারজিনা নামাল সালেহা। আল্লাহু আকবার। এখন বাইরে
ওই সময় কাঁদবে আর বলবে, প্রভু গো, আমাদেরকে আবার ফিরাইয়া বাংলাদেশে পাঠাও। আল্লাহ, আবার আমাদেরকে ফিরাইয়া সরাইল থানার আইরল গ্রামে পাঠাও। প্রভু গো, ওই সময় আমরা বুঝতে পারি নাই, মোল্লারা আমাদেরকে বুঝাইছিল, কিন্তু আমরা তাদের কথা তো আজ্ঞা করি নাই। প্রভু হে, আমরা ওই সময় তাদের কথা কানে নেই নাই, বুঝি নাই, বুঝলেও আমরা বোঝার চেষ্টা করি নাই, আমল করার চেষ্টা করি নাই। প্রভু গো, এখন আমরা হারে হারে টের পাই। আল্লাহ, আমাদেরকে আবার ফিরায়া পাঠাও বাংলাদেশে আইরল গ্রামে। আল্লাহ প্রভু, আমরা ওয়াদা করলাম, তুমি রহমানের কুদরতি কসম করে আমরা বলতেছি গো, আর কোনোদিন আমরা কোনো গুনার কাজে কোনো সময় যাইতাম না। আল্লাহ তাআলা তখন বলবেন, ও মালিক ফেরেশতা, দেখো না আমার বান্দা কি কয়। হাজার হাজার লক্ষ লক্ষ বছর পরে যখন জবাব দিবে, বল কি বলবে? আল্লাহ, এক গ্লাস ঠান্ডা পানির প্রয়োজন। ওই যে বলছিলাম মলমূত্র দিয়া ভরা, ওই রকম মলমূত্রের পানি দেওয়া হবে। দুর্গন্ধের কারণে খেতে চাইবে না। ফেরেশতা জোর করে ধইরা তার নিচের তুতাটা একেবারে ফাড়া দিয়া নিচের দিকে নিয়া জমিনের মধ্যে জাহান্নামের নিম্ন স্তরে লাগায়া উপরের দিকটা এমন জোরে টান দিবে, যেমন গরুরে ঔষধ খাওয়াইলে যেমন ভাবে দুইটা দুই দিকে টান দেওয়া হয়, এমন ভাবে টান দিয়া জোর করে ওই মলমূত্র ঠান্ডা, এমন ঠান্ডা দেওয়া হবে, তার ভিতরে ঢুকায় দেওয়া হবে, খেতে পারবে না। এরপরে যখন আবার গরম চাবে, আল্লাহ আবার একটু গরম পানি দেন না। এভাবে কাঁদবে, আবার হাজার হাজার লক্ষ লক্ষ বৎসরে চলে যাবে। এইভাবে জাহান্নামের ভিতরে আযাব গজব আরম্ভ হয়ে যাবে, কেউ শুনবে না, কেউ দেখবে না। অথচ এই মানুষটা এই দুনিয়াতে যখন ছিল, একটা মানুষ দুনিয়াতে যখন ছিল, এই লোকটার কথার একটু বেশ কম হইলেই গরম হয়ে যাইত। ঠিক কিনা জোরে খান? এর কত বড় সাহস, আমার কথা আর অবাধ্য হয়। আমি বলছি, এখানে আমার জিনিসটা এনে দেওয়ার জন্য এনে দেয় নাই, তারে ধৈর্য নিয়ে আমার কাছে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, হেরা অর্ডার দেয়, দিস ইজ মাই অর্ডার, তারে নিয়ে আসো আমার কাছে। আনার পরে এমন জোরে জোরে তাইজ দেয়, এমন ভাবে তারে গরম বাসন দেয়, কিয়ামতের ময়দানে যত শক্তি থাকুক না কেন, যত বড় এমপি মন্ত্রী হোক না কেন, যত ক্ষমতাই হোক না কেন, যত টাকাওয়ালা হোক না কেন, যত জমিদার হোক না কেন, যত জমিওয়ালা হোক না কেন রে মুসলমান, ওই সময় সব কয়টা কিয়ামতের ময়দানে এমন ভাবে সুরের মতো দাঁড়ায় থাকবে। এইভাবে দাঁড়ায় থাকতে হবে। ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে আসামি যেমন ভাবে দাঁড়ায় থাকে, কোনো সাউন্ড নাই। ওই সময় আল্লাহ তাআলা হবেন আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন। এর সামনে সবাই এমন ভাবে সুরের মতো দাঁড়ায় থাকবে, কোনো সাউন্ড নাই, কোনো আওয়াজ নাই। ভাইরা আমার, বলতেছিলাম, ওই যে মনে আসেনি নবীজির একজন চাষি কান্দে, ওগো নবীজি, কবরের ভিতরে গেলে আপনি তো বলছেন এমন জোরে চাপ দেওয়া হবে। ওগো আল্লাহর নবী, আমি মৃত্যুর আগে আপনার কাছে কয়েকটা অনুরোধ করে যাই, বলেন না আপনি রাখবেননি? ঠিক আছে, বলেন। ওগো নবীজি, আপনি যখন ছোট ছিলেন, আপনাকে আমি অনেক কোলে নিছি, আদর করছি, চুমা খাইছি, অনেক যত্ন করছি, এখনো আপনাকে আমি অনেক ভালোবাসি। ওগো নবীজি, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার জানাজার নামাজটা আর কেউ যেন না পড়ায়। আপনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার জানাজার নামাজটা পড়ায় দিবেন নি? আমার সাথে ওয়াদা করেন। সুবহানাল্লাহ জোরে খান। ওগো চাচি, ঠিক আছে, আমি আপনার জানাজার নামাজ পড়াইয়া দিব। আর একটা অনুরোধ হইল, ও ভাতিজা মুহাম্মদ, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমাকে যখন কবরের ভিতরে রাখবেন, ওগো নবীজি, কবরের ভিতরে আমাকে রাখার আগে আপনি বিশ্ব নবী আমার কাছে ওয়াদা দেন গো, আপনার কবরে, আপনি আমার কবরের ভিতরে নামবেন, নেমে আমার কবরের ভিতরে আপনি শুয়ে পড়বেন। এ পাশ এবং ও পাশ, ডান দিকে এবং বাম দিকে, দুই দিকে একটু গড়াগড়ি খাবেন। আল্লাহ নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, চাচি গো, আপনার কবরের ভিতরে আমি মুহাম্মদ গোড়াগড়ি খাইলে কি হবে? ওগো আল্লাহর নবী, আমি বিশ্বাস করি আপনি যদি আমার কবরের ভিতরে নেমে ডান দিকে এপাশ ওপাশ করে দুই দিকে গড়াগড়ি খান গো, আল্লাহর কসম করে বলতে পারি গো, এই কবর আমার চাপ দেওয়ার সাহস পাবে না। যে কবরের ভিতরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এর দেহ মুবারক কবরের মাটির সাথে গড়াগড়ি খাইবে গো, আমার মন সাক্ষী দেয় কবর আমার চাপ দেওয়ার সাহস পাবে না। ওগো আল্লাহর নবী, আরেকটা অনুরোধ হইল, আমাকে যখন কবর দেওয়া হয়ে যাবে, কবরের কাজ যখন সম্পন্ন হয়ে যাবে, আমাকে যখন মাদফন করে দিবেন, দাফন শেষ হয়ে যাবে, ওগো আল্লাহর নবী, আমার শেষ একটা অনুরোধ হইল, আপনি আমার মাথার পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করবেন, প্রভু গো, আমার চাচির প্রতি আমি রাজি ছিলাম, খুশি ছিলাম, আল্লাহ তুমি আমার চাচির প্রতি খুশি হয়ে যাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ঠিক আছে। অল্প কয়েক দিনের মধ্যেই মহিলা মারা যায়। যখন নাকি নবীজির ওয়াদার কথা স্মরণ হয়ে যায়, নবীজি নিজে জানাজার নামাজ পড়াইছেন, নিজে ইমামতি করলেন, নিজে ওনার লাশখানা কবরের ভিতরে রাখলেন, নিজে গড়াগড়ি খাইলেন। এরপরে মাদফুন করে কবরের কাজ সম্পন্ন করে নবীজি কবরের পাশে মাতার পাশে দাঁড়ায়া দোয়া করেন, প্রভু গো, আমি আমার চাচির প্রতি রাজি এবং খুশি ছিলাম, আল্লাহ তুমি আমার চাচির প্রতি রাজি এবং খুশি হয়ে যাও। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আসমান থেকে আওয়াজ দেওয়া হলো, গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আর কাঁদতে হবে না, আপনার চোখের পানি আর ফেলতে হবে না, আপনার চোখের পানি মুছে ফেলুন। আপনি দোয়া করার আগে আপনার চাচির কবরে আমি মহান আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছি। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, যদি আমার আপনার ভিতরে এই চিন্তাটা থাকে, আল্লাহ তাআলা যে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, সবাই ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, এই চিন্তাটা যদি আমার আর আপনার ভিতরে থাকে গো, আল্লাহর কসম করে বলি, কোনোদিন একটা মুসলমান ওজনে কম দিতে পারে না। এই চিন্তাটা যদি আমার আর আপনার ভিতরে থাকে, আল্লাহর কসম করে বলতে পারি, কখনো একটা মুসলমান শিরকের মধ্যে লিপ্ত হতে পারে না, বেদাতের মধ্যে লিপ্ত হতে পারে না, বেফরদাগিরি করতে পারে না, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান ভাইয়ের ক্ষতি করতে পারে না, কখনো পারে না। এই জন্য ভাইয়ের আমার বলতেছিলাম, লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা মানুষই মরণশীল মরতে হবে। নেককারেরও মরণ হবে, গুনাহগারেরও মরণ হবে। নেককার ব্যক্তির মরণ হবে এক ধরনের, আর গুনাহগারের মরণ হবে আরেক ধরনের। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, গুনাহগারের মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 গজবের ফেরেশতা নিয়ে হাজির হবে। নাউজুবিল্লাহ, জোরে খান, আরো জোরে খান, নাউজুবিল্লাহ। কয়শো গজবের ফেরেশতা? 500 গজবের ফেরেশতা নিয়ে হাজির হবেন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। পায়ের
বৃদ্ধা আঙ্গুলের গোড়া থেকে নখের গোড়া থেকে মৃত্যুর যন্ত্রণা কষ্ট শুরু হয়ে আসবে, আরম্ভ হবে। ওই সময় গুনাহগার ডেকে ডেকে বলবেন, তোমরা কে গো, দেখো না আমার দুইটা পা দিয়ে অচল করে ফেলতেছে। রে আমার বড় সন্তান, রে আমার ভাই, আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা কি দেখো না আমার দুইটা পা যেন কে একেবারে বাইরাইতে বাইরাইতে অকেজু করে দিছে, অচল করে দিছে, তোমরা কি দেখো না? বাইরা আমার লক্ষ্য করে দেখুন, কাঁদবে আর বলবে, জোরে জোরে চিৎকার দিবে, না আমার আর মাইরো না, আমি সইতে পারি না, এমন মায়ের আমার জিন্দিগিতেও কেউ দেয় নাই, আমি খাই নাই, আমারে আর আঘাত কইরো না। বাইরা আমার দুইটা পা যখন অচল হয়ে যাবে, নড়াইতে পারে না, পায়ের আঙ্গুলগুলি নড়াইতে পারে না, দুইটা পায়ের সমস্ত জয়েন্টগুলি একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এমন মায়ের তারে দেওয়া হয়। দুইটা হাত যখন অচল হয়ে যাবে, কোমরটা অচল হয়ে যাবে, মেরুদণ্ডটা একেবারে চিরদিনের জন্য ধ্বংস করে দেওয়া হবে, আর কোমর নড়াইতে পারে না, এমন মার দিবে, কাঁদবে আর বলবে, আমার আর মার দিও না, আমি সইতে পারি না, আর আমার গায়ে আঘাত কইরো না। ও আমার সন্তানেরা, আমার বিবি বাচ্চারা, তোমরা কি দেখো না আমার পা গুলি একেবারে ধ্বংস করে দিতেছে, আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে, আমার কোমর একেবারে অচল হয়ে গেছে, দুইটা হাতও আমি আর লড়াইতে পারি না, আমার আঙ্গুলের এক একটা গাঁট যেন টেনে টেনে কেটে কেটে টুকরা করে ফেলতেছে, তোমরা কি দেখো না? বাইরে আমার এমন ভাবে বলবে, চিৎকার দিবে আর কাঁদবে আর বলবে, তোমরা কি কেউ শোনো না? আল্লাহর নবী বলেন, ওই সময় তার সমস্ত শরীরের রগগুলি একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, নাক দিয়ে কোনো ক্রমে শ্বাসটা আসতে আর যায়, কোনো ক্রমে শ্বাস প্রশ্বাসটা আসে আর বের হয়, এছাড়া নড়াইতে পারে না। তোমরা কি দেখো না আমার দুইটা চোখ দিয়ে আমি এখন আর নড়াইতে পারি না, কে যেন আমার দুইটা কান ছিঁড়ে ফেলতেছে, আমার দুইটা চোখ যেন উপড়ে ফেলতেছে, তোমরা কি দেখো না? এইগুলো মানুষের সামনে করা হয়, আমার আর আপনার সামনে করা হবে, কিন্তু আমি আপনি বুঝি না, দেখি না। এটা বোঝার মতো শক্তি আল্লাহ মানুষরে দেয় নাই। যে অবস্থায় পড়বে, সাকরাতের অবস্থায় পড়বে, সে একমাত্র বুঝে সাকরাতের অবস্থা কি। ওই সময় ডেকে ডেকে বলবেন, তোমরা কারা গো, কে কোথায় আছো, দাও না এদের হাত থেকে আমাকে রক্ষা করো না। বাইরে আমার যখন চিৎকার দিবে, চিল্লা চিল্লি করবে, কাঁদবে, সবাই রে ডাকবে, কেউ জবাব দেয় না। যখন কোনো জবাব আসে না, কেউ যখন আসে না তারে সাহায্য করার জন্য, তখন সে বুঝতে পারবে, হায়রে দুনিয়া, হায়রে দুনিয়া, তুই আমারে ধ্বংস করে দিলি। বুঝতে পেরেছি আমার সময় শেষ হয়ে গেছে, আমার যেহেতু কেউ সাহায্য করে না, আর আমি দুনিয়ায় থাকতে পারবো না। এই দুনিয়াতে আমি যা কিছু করলাম, আমার সন্তানের জন্য করলাম, আমার বিবির জন্য করলাম, আমার ভাই বেরাদরের জন্য করলাম, এরাও তো এখনো এই আমারে কোনো সাহায্য করতে পারে না। তখন বুঝে আসবে, আহা, এই দুনিয়াটাতে আমার একেবারে আমাকে ধ্বংস করে দিল। তখন বলবে, মাযমালাকুল মউত আজরাইল, আমাকে ছেড়ে দাও, আমার হাওরে যত জমিন আছে সব নিয়ে যাও, তো আমারে ছেড়ে দাও। বলা হবে না,
আমার কালীগঞ্জ বাজারে 20টা দোকান আছে, 50 শতক জায়গা আছে, এই সব তুমি নিয়ে নাও, না কাজ হবে না। তখন বুঝে আসবে আকা যা করলাম সব আমি দুনিয়ার জন্য করলাম, আমার দিক কিছুই নাই। তখন তাকে জাহান্নামের দৃশ্য তার চোখের সামনে ভাসিয়ে দেওয়া হবে, তাকে দেখানো হবে যে দেখ শত শত সাপ বিচ্ছু, জিনা করছিলি, সুদ খাইছিলি, গুনাহ করছিলি, অন্যায় করছিলি, অহেতুক একটা মানুষের থাপ্পড় দিয়া তার গাল পাঠাইয়া দিছিলি, কানের পর্দা ফাটাইছিলি, সব গুনাহ একটা একটা করে তার চোখের সামনে দেখানো হবে। এইভাবে তার কলিজাটা ছিঁড়ে রুখটা বের করে ফেলা হবে। এমন চিৎকার দিবে, আল্লাহ নবী বলেন যদি তার শরীরের সমস্ত পার্টস গুলি ঠিক থাকতো, এই চিৎকারের আওয়াজে তার চিৎকার যতটুকু পর্যন্ত যাইতো, এতটুকুর ভিতরে মানুষ সহ কোনো প্রাণী বেঁচে থাকতে পারত না। এমন ভয়ঙ্কর চিৎকার দিত, সব ভূমিকম্পের মতো মৃত্যুবরণ হয়ে যাইত, এমন ভয়ঙ্কর চিৎকার দিত। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, জাহান্নামের দিকে দেখায় দেখায় বলবেন তাকা দেখ, দুনিয়াতে যা কামাই করেছিলি এই হবে তোর বাসস্থান। নাউজুবিল্লাহ বলবেন না? সাপ বিচ্ছুর ঘর, যেখানে কোনো বন্ধু বান্ধব নাই। লক্ষ্য করে দেখুন, রাতের বেলা যদি একটা মশা কামড় দেয় সারা রাত আর ঘুমাইতে পারি না, ঘুম হয় না। একটা মশা কামড় দিলে ঘুমায় না। রাত্রে 12টা 1টা বাজলো, দোকানদারের ডাইকা ওটায় তারপরে একটা কয়লা নেওয়ার পরে ঘুমায়। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, একটা নয় 2টা নয়, 99টা সাপ গুনাহগারের কবরে দেওয়া হবে। কেমনে সহ্য করবে? বাইরে আমার এমন ভাবে ফেরেশতা গর্জ মারবে, এমন গর্জ মারবে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। 70 হাত মাটির নিচ থেকে আবার খাবলা মেরে ফেরেশতা উঠাইবে, আবার আঘাত করবে, আবার যাবে, আবার উঠাবে, আবার আঘাত করবে। এমন ভাবে আযাব দেওয়া হবে, গুনাহগারের মৃত্যুর সময় বুঝবে সে যে জাহান্নামী হয়ে যায়। অনেক সময় বলবেন ওই যে দেখ আমার কে ডাকতেছে, আসলে কিন্তু কেউ ডাকে না। এটা অহেতুক মাইরের কারণে অচেতন হয়ে এমন উল্টাপাল্টা বলে। বাইরা আমার লক্ষ্য করে দেখুন, দুনিয়ার জমিন থেকে গুনাহগারও বিদায় হয়ে যাবে, নেককারও বিদায় হবে। আর নেককার বিদায় হওয়ার সময় জান্নাত তার চোখের সামনে বাসা দেওয়া হবে। এই যে তাকায় দেখো, দুনিয়ার জমিনে যত ভালো ভালো নেক আমল করছ, এই নেক আমল করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমারে জান্নাতবাসী করে দিছে। জান্নাতের নাজ নিয়ামত তার চোখের সামনে বাসা দেওয়া হবে। ওই যে তাকায় দেখো, তোমার যে নাজ নিয়ামত আল্লাহ দান করছে। মৃত্যুর সময় সালাম দেওয়া হবে, নেককারের মৃত্যুর সময় তাকে সালাম দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে কোন। সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা মৃত্যুর সময় নেককার বান্দা বান্দীদেরকে সালাম দিবে। আল্লাহর সালাম পাইলে খুশি না বেজার? আটু জোরে কোন না আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর সালাম পাইলে এই লোকটা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কোন না। আল্লাহর সালাম পাইলে লোকটা নিশ্চিত জান্নাতে যাবে, কেউ ঠকাইতে পারবে না। এখন মনে করেন রাষ্ট্রপতি আমারে সালাম দিছে, তে কি হইল? কি কোন ঠিক না?
প্রধানমন্ত্রী আমার সালাম দিল তো কি হইল, জান্নাত পাওয়া যাইব না? আমার মহান আল্লাহ সালাম দিবে নেককারের মৃত্যুর সময়। ওই যে টাকা দেখ, তুমি যে ঠান্ডা পানি দিয়া উযু কইরা ফজরের সময় যখন ফাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফেরেশতা যখন নাকি রহমতের ফেরেশতারা তোমার জন্য দোয়া করে, আর ওই দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের দুয়ার আইসা ডেকে ডেকে বলেন, হাল মিন মুস্তাগফিরিন হাল মিন সাইলিন, আসলে কোনো গুনাহগার, আসলে কোনো সওয়ালকারী, আসলে কোনো গুনাহগার থাকলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তুমি ক্ষমা চাইতে দেরি হবে রে, তোমার গুনাহগুলি আমি মহান আল্লাহ মাফ করতে একটা সেকেন্ড দেরি করব না। ওই সময় শীত মাসের মধ্যে পৌষ এবং এসো, আর যখন নাকি তুমি ঠান্ডা পানি দিয়ে উযু কইরা, এমন শীতের মধ্যে চাদর গায়ে দিয়েও থাকা যায় না, জ্যাকেট গায়ে দিয়েও থাকা যায় না, কম্বল গায়ে দিয়েও থাকা যায় না, এমন শীতের মধ্যে রে বান্দা ঠান্ডা পানি দিয়ে উযু কইরা ওই আমার মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া ফজরের নামাজে জামাতের মধ্যে তুমি যাইয়া তাকবীরে উলার সাথে যখন আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে যখন স্যালেন্ডার হয়ে ফজরের নামাজে হাজিরা দিছো, আমি আল্লাহ দেখছি আর ফেরেশতাদেরকে সাক্ষী রাখছি। তাকায় দেখ আমার রহমতের ফেরেশতারা, আর ফেরেশতারা তাকায় দেখ আমার মুয়াজ্জিন যখন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার বান্দা আমার আযানের আওয়াজ শুনিও। মসজিদের আওয়াজ শোনার পরে আর আরামের বিছানায় ঘুমায় থাকতে পারল না, কারণ তার ভিতরে মৃত্যুর ভয় আছে। ঠিক কিনা জোরে খান? মৃত্যুর ভয় আছে, কবরের আযাবের ভয় তার ভিতরে আছে। এই জন্যে ওই বান্দা আযানের আওয়াজ শুনিয়া ঘুমায় থাকতে পারল না, আরামের বিছানা ঢিল মেরে ফেলে দিয়া, লাথি মেরে ফেলে দিয়া ওই বান্দা দৌড়ায়া মসজিদে যাইয়া ইমাম সাহেবের পিছনে যাইয়া আল্লাহু আকবার বলে, আল্লাহ তুমি সবচেয়ে বড়, তোমার হাত সামনে আমি সারেন্ডার হয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে খান। বাইরে আমার লক্ষ্য করে দেখো, ওই সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা রাত্রে বেলা ঘুমাইতে যাইয়া এই ঘুমের ভিতরে যত গুনাহ হয়ে গেছে, জানা অজানা যত গুনাহ হয়ে গেছে, আমার বান্দা আমার ফজরের নামাজে যে শরীক হইয়া আমার কানে দইরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনও সাক্ষী থাকলাম। ফেরেশতারা রে তোমরাও সাক্ষী থাকো, আমার বান্দার জিন্দেগির গুনাহগুলি আমি মাফ কইরা দিছি। এই কথাটাই আমি বুঝাইতে চাইছিলাম। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে এই কথাগুলি বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন সব কিছু ধ্বংস হবে, বাকি থাকবে একমাত্র তোমার আমার রব যিনি, তিনি। জোরে কোন কে বাকি থাকবেন? আরো জোরে কোন কে? তোমার আমার রব যিনি, তিনি বাকি থাকবেন। ভাই আমি আপনি হুজুর এসে গেছেন, আমার আপনার জিন্দেগিটার কোনো ভরসা নাই, 1 মিনিটের ভরসা নাই, একটা সেকেন্ডের ভরসা নাই। ভাই তুমি আর আমি যে এত বাটফারি করি, এত সিটারি করি, এত 2 নম্বরি করি, এত খারাপ কাজ করি, একটা বারও কি চিন্তা করছি যে এই খারাপ কাজের জন্য আল্লাহর সামনে দাঁড়ায়া আমাকে পুঙ্খানু জাররা জাররা করে হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে কোটি কোটি অগণিত মানুষের সামনে আমাকে লজ্জায় পড়তে হবে। আল্লাহর কসম, ওই সময় যদি সঠিকভাবে আমি দুনিয়াতে চলাফেরা না করে থাকি, হকের উপরে যদি আমি অটল না থাকি, সত্যের উপরে যদি আমি অটল থাকতে না পারি, আল্লাহর কসম করে বলি ওই সময় আমি
জাডা জুতার বাড়ি খাইলে যেমন অপমান হয়, এর চাইতেও আরো বেশি অপমান, এর চাইতেও বেশি লজ্জায় পড়তে হবে আমাকে আর আপনাকে। ঠিক কিনা জোরে বলুন? এই কারণে এখনো সময় আছে, আমল ঠিক করে যাও। এখনো সময় আছে, আমল ঠিক করে যাও। কারণ কোন সময় কার সামনে আজরাইল আলাইহিস সালাম এসে দাঁড়িয়ে যায় কেউ জানে না। আমাদের লেখায় গত এক সপ্তাহ আগে প্রায় 10-12 দিন এর ভিতরে লাগাতারে প্রায় 18-19 জনের মতো মানুষ মারা গেছে। আমরা একটা মহল্লায়, আপনাদের আইরল মাদ্রাসার মোহতামিম সাহেব, আল্লামা আবুল কাসেম হাশিমি সাহেব আর আমি, আমাদের বাড়ি পাশে পাশে এক বাড়ি। তো আমাদের একটা মহল্লায়, শুধু একটা মহল্লাতে সজন গ্রাম, এই একটা গ্রামে অন্তত 18 থেকে প্রায় 20 জন মানুষ ছোট বড় মিলাইয়া 10-12 দিনের মধ্যে মারা গেছে। তাহলে চিন্তা করেন কেমন একটা ভয়ঙ্কর অবস্থা। এই জন্য ভাই, কোন সময় কে মারা যায় কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই আলোচনাটুকু করলাম এর উপরে আমল করার তৌফিক দান করুক। আমরা যেন চলতে ফিরতে উঠতে বসতে 24 ঘন্টা আল্লাহর স্মরণে মৃত্যুর স্মরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আমরা সবাই জোরে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।